আর্থিক অবস্থা অনেক কষ্ট, ঠিক মতো চলতে পারি না এখন। এটা ছিল আগের থেকে আর অনেকটাই কষ্ট হয়ে গেছে আমার। সবার কাছে এখন কি চান? সবার কাছে আমি অনুরোধ করে বলছি, আমার ভাই এবং যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও পোস্টটা, চাই যতটুকু পারবেন আমাকে আপনাদের সহযোগিতা দিয়ে যদি কেউ সাহায্য করে মানে ওগুলা দিয়ে ওনার চিকিৎসা করাতে চাই আর কি। সালাম, আদাব, শুভেচ্ছা। চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে আমার পাশে বসে আছেন এক অসহায় ব্যক্তি এবং তার পাশে রয়েছেন এক অসহায় পরিবার। তার নাম হচ্ছে নিদান, বয়স আনুমানিক 38 থেকে 40 বছর। তার পরিবারে রয়েছে 2টি সন্তান, রয়েছেন স্ত্রী সহ। তিনি চা বাগানে কর্মরত আছেন। চা বাগানের বর্তমান শ্রমিকদের অবস্থা আপনারা সকলেই জানেন। মাত্র কয়েকশো টাকার বিনিময়ে তারা প্রতিদিন নির্মম শ্রমিক হিসেবে কাজ করে থাকেন এবং মাঠে শ্রম দিয়ে থাকেন। বিনিময়ে যে কয়টি টাকা পায় সেটি দিয়ে তাদের জীবন চলা কষ্ট সাধ্য হয়ে যায়। সেখানে বিশাল একটি রোগ নিয়ে হাঁটাচলা করছেন নিদান। তার সাথে আমরা জানতে চাইবো আপনার এই রোগটি কীভাবে ধরা পড়েছে, সংক্ষেপে আমাদেরকে একটু করে জানাবেন। আমার মূল হচ্ছে এখানে পরে গেছিলাম, পড়ার পরে একটা বিসি বাইরে এসে বিসি বাইরের পরে এটা অর্থোপেডিক ডাক্তার দেখাইছে। অর্থোপেডিক ডাক্তার দেখার পরে উনি বলতেছে অপারেশন করলে এটা চলে যাবে। তা অবশ্যই অপারেশন করলাম। অপারেশন করার পরে তৃতীয় পরে আবার ওইটা দেখি 3 মাস পরে আবার দেখা যায়। দেখার পরে পরবর্তীতে আবার অপারেশন করছি। অপারেশন করার পরে ওই এবার কেয়ারে আমার এটা মাংসটা যেটা আছে এটা উনি একটা পরীক্ষাতে দিয়েছিল। পরীক্ষা দেওয়ানোর সাথে সাথে এটা ধরা খাইছে আমার ক্যান্সার। আমি এটা নিয়ে অনেক চিন্তিত আছি। একটা ছেলে একটা মেয়ে আছে আমার। আর্থিক অবস্থা অনেক কষ্ট, ঠিক মতো চলতে পারি না এখন। এটা ছিল আগের থেকে আর অনেকটাই কষ্ট হয়ে গেছে আমার। সবার কাছে এখন কি চান? সবার কাছে আমি অনুরোধ করে বলছি, আমার ভাই এবং যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও পোস্টটা, চাই যতটুকু পারবেন আমাকে আপনাদের সহযোগিতা দিয়ে আমাকে কিছু সাহায্য দেবেন। তোমাদের অনুযায়ী যদি সাহায্য অনুযায়ী যদি আমি উদ্দেশ্যে যদি ওসিলায় আশীর্বাদে আপনি যদি ইয়া করেন, অবশ্যই আমাকে হয়তো ফিরে আসতে পারবো আপনাদের আশীর্বাদে। আপনাদের পরিবার নিয়ে বা এখন কিভাবে চলাফেরা করছেন একটু জানাবেন। এটা হাতে নিয়ে বলুন। অনেক কষ্ট করি স্বামী নিয়ে, একটা ছোটোখাটো দোকান আছে, এগুলো নিয়ে অনেক কষ্ট করে চলি। আর ওষুধ সময় আনতে পারি, সময় আনতে পারি না। আর মানে অনেক আগে এই টেসরা করাই, অপারেশন করাই, এখন টাকা পয়সা হারা হয়ে গেছি। এখন অনেক কষ্ট করি সংসার চলে। একটি ছেলে একটি মেয়ে, এখন উনি হাঁটা চালাও করতে পারে না। আর যদি কেউ সাহায্য করে মানে ওগুলা দিয়ে ওনার চিকিৎসা করাতে চাই আর কি। শুনলেন তাদের কথা, তাদের যে নিদান এবং তার স্ত্রীর কথা শুনলেন। এবং এখানে তার একজন পুত্র আছেন, আরেকজন স্কুলে আছেন আর কি। তো থাকলেও আমাকে আসলে দীর্ঘদিন ধরে বলছিল বিজয়, আসলে দীর্ঘদিন ধরে আমাকে ফোনের উপর ফোন করছিল। আসলে বিভিন্ন কারণে আসা হচ্ছিল না। এসে দেখলাম তাদের আসলে করুণ অবস্থার কথা। এবং এখানে যারা স্থানীয় ব্যক্তিবর্গ আছেন তারা এখানে রয়েছেন, একটু তাদেরকে দেখান। স্থানীয় ব্যক্তিবর্গরা আছেন এখানে, এইদিকেও আছেন। এবং স্থানীয় ব্যক্তিবর্গ কয়েকজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনি একটু বলবেন আমাদেরকে ওনার সমস্যার কথা এবং পারিবারিক কী জানেন একটু বলবেন। দাদা, আমরা বিগত আজকে আমার জন্ম থেকে ওনার সাথে আমাদের একটা সম্পর্ক আছে। আমাদের বলতে গেলে একই সমাজে। তো ওনার যদি ভরণ পোষণ বলতে গেলে ওনার একটি মেয়ে আছে, বর্তমান ক্লাস 10-এ পড়ে। বাচ্চাটা পড়ালেখা করে, বর্তমানে বাচ্চার পড়ালেখা স্থগিত। যেহেতু ওনার জানেনই তো, একটা সংসারে যেহেতু ভরণ পোষণ উনি একাই চালায়, উনি যেহেতু সক্ষম হয়ে গেছে, ওনার চালানোর মতো সক্ষমতা নাই। মেয়ে যেহেতু ক্লাস 10-এ পড়ে, মেয়ে আছে, বর্তমানে বাচ্চার আর পড়ালেখা বন্ধ, যেহেতু আর পারতেছে না। মাঝে মধ্যে যায়, যদি পারে তো যায়। সামনে পরীক্ষা আছে, চাইবো আর কি ভগবানের কাছে একটাই অনুরোধ, সুস্থ হয়ে যাক। আর যারা এই ভিডিওটা দেখছেন, যে যতটুকু পারেন সাধ্য মতে আপনার 1 টাকা বা 10 টাকার উচিলে ওনার একটা সব ফ্যামিলি বেঁচে যাবে, একটা ফ্যামিলি।
এখানে কর্ণফুলী চা বাগানে কর্মরত অনেক শ্রমিক ভাইয়ের আছেন, স্থানীয় ব্যক্তিবর্গ আছেন। ভাইজান ওনার সম্পর্কে কি জানেন একটু বলবেন? উনি কি দীর্ঘদিন ধরে অসুস্থ? দীর্ঘদিন তো অসুস্থ তো দেখি আর কি ওই আমরা তো দেখি এখানে সবাই স্থানীয় এবং সবাই ওনার পরিচিত, এবং তিনি দীর্ঘদিন ধরে যে অসুস্থ সেটি স্বচক্ষে দেখলাম এবং স্থানীয় যারা আছেন তাদের সাথেও কথা বললাম। এটি হচ্ছে আসলে বাস্তবতা। যার যাই সেই বুঝে আসলে হারানোর বেদনা। তিনি এখন যে এক সময় ধাপিয়ে বেরিয়েছিলেন এই এলাকায়, কিন্তু আজকে তিনি হাঁটু ভেঙে অথবা হাঁটুতে যে বিশাল একটা ইনফেকশন হয়েছে সেটির কারণে, যে ক্যান্সারের বাপ, সেটির কারণে তিনি এখন মানে পঙ্গু হয়ে বসে আছেন। তো দেশান্তর থেকে দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব মানবিকতার খাতিরে তার পাশে দাঁড়ানোর জন্য। একদম অসহায় পরিবার, তারা নেই বলতে কিছু নেই, তাদের যা স্ত্রী সন্তান আছে তাদেরকেও ভরণ পোষণ দিতে তিনি এখন বর্তমানে হিমশিম খেয়ে যাচ্ছেন। চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে আপনাদেরকে এই মানবিক সংবাদটি দিলাম। যে যতটুকু পারবেন সহযোগিতা করবেন, এবং পাশাপাশি আপনারা অনুরোধ জানাবেন ভিডিওটি শেয়ার করার জন্য, যাতে আপনি দিতে না পারলেও কেউ না কেউ তার সাহায্যে এগিয়ে আসেন। আপনাদের একটি বিকাশ নাম্বার দেবেন এবং ব্যক্তিগত নাম্বার দেবেন, যেটির সাথে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। আপনার নাম্বার এবং বিকাশ নাম্বার। 018 61 28 64 84। এইটা নাম্বারটাকে আপনার জি বিকাশ নগদ আছে, জি, তাই তো? এটা বিকাশ নগদ নোটে আছে। নাম্বারটা আবার বলবেন। 018 61 28 64 84। তো আপনারা যারা অনুদান পাঠাবেন, সহযোগিতা পাঠাবেন, তার ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করে আপনারা পাঠাবেন। আমরা যেহেতু মানবিক কাজ করে থাকি, আমরা কিন্তু টাকার লেনদেন করি না, সেই হিসেবে আমরা শুধু মধ্যস্থকারী হিসেবে আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু সেতু বন্ধন তৈরি করে দিলাম। আপনারা বিধানদার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং সরাসরি তাকে আপনারা অনুদান, সাহায্য যেটি বলেন না কেন সেটি কিন্তু আপনারা পাঠাতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।